হঠাৎ করে ফোন দিয়ে আসিফ ভাই বলল নিচে নামতে। তখন বাজে রাত 12টা। এই ভাই কত সত্যি কথা, তোমার কি সমস্যা? সমস্যা কিছু না, খাইতে যাবো ভাই। কি লেগা সমস্যাটা কো না, কাহিটা কি? কিন্তু পাইছো ভাই, টাকা পয়সা পাইছো? মনে টানতেছে খাওনের, কয়দিন ধরে কইতেছি যামু যামু কিন্তু যেতে পারতেছি না। না ভাই, আমার তো মনে হয় তুমি কিছু একটা পাইছো। আমি আজকে মাওয়া দিতে গেছিলাম রাইতে। এত রাইতে মামা কোনোদিনও পসিবল না ভাই। সত্যি আমি 2টার দিকে মাওয়া যাই রাইতে। আল্লাহ বন্ধু গুলো ফোন দে, ফোনে ভাই, আমার মনে হচ্ছে তো ভাই তোমার কোনো একটা সমস্যা আছে ভাই, না, নাহলে না তুমি ভাই, হুট করে সমস্যা নেই। খাওয়া কেবা যে ভাই এই জিনিসটা না। আমি এর আগে তো আমি কইছি না চল খাইতে যাবো। তাই খাওয়ার কথা শুনে আমি তো আর লোভ সামলাতে পারলাম না। আমি বাইক নিয়ে বেরিয়ে গেলাম। আমরা চলে গেলাম নাজিরা বাজার। নাজিরা বাজার যে এই চোখে পড়লো আমার বন্ধুর বিক্রি করা সেই শখের বাইকটা। এই বাইকটি বিক্রি করার কারণ এই বাইক দিয়ে তার হাতও ভেঙেছিল। আমরা চলে গেলাম বিসমিল্লাহ কাবাব ঘরে, কারণ আসিফ ভাইয়ের পছন্দের এই কাবাব ঘরটি খুব সুস্বাদু খাবার দিয়ে থাকে। কাবাবের গ্রানে আমার ক্ষুধা আরো 3 ধাপ বেড়ে গেল। দিনরাত 24 ঘন্টায় তাদের দোকানের প্রত্যেকটা সিট বুকিং থাকে, কিন্তু ভাগ্যক্রমে আমরা যেতে না যেতেই একটা সিট খালি পেয়ে গেলাম। যেহেতু আসিফ ভাই কাবাব ঘরে নিয়ে আসছে কাবাব খাওয়ার জন্য, সেহেতু এটা মিস করা কোনোভাবে লও না, তুমি দিনা খাইবা নি খাও। সত্যি কথা কও, এখন কও সত্যি করে। মানে হঠাৎ করে খাওয়াইতো তুমি, আমার মনে হয় তুমি কোনো টেন্ডার পাইছো। না 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 ভাই, কোনো টেনশন নাই, এটা আমি খাই মাঝে মধ্যে আয়া। কিন্তু তুমি ভাই অর্ডার খেয়ে রাখতেছো এর লেগা। আমি আচ্ছা আগে কইছি না একবার চল খাই গা। ভাই আমার কি লাগে আগে কিন্তু আমার আগে কইছে একবার খাওয়ার কথা, আমি না করছিলাম। কিন্তু আজকে ভাই হঠাৎ করে আমার ডাক দেবে গেছে ভাই, খাইতে হইব আজকে, আর না হলে আমি একলাই যাবো। খাওয়ার টিপ তো মিস করেন না, আমি লাগে পড়ছি লগে লাগে। অবশেষে আমাদের খাবারগুলো আমরা পেয়ে গেলাম। মুরগি বাজারটা খুব মজার ছিল, আর এই কাবাব ঘরের খাবারগুলো আসলেই খুব মজা। খাওয়া শেষ করে আমি তো আসিফ ভাইকে কিছু খাওয়াতে হবে, যেহেতু উনি আমাকে হঠাৎ করে একটা খাবারের সারপ্রাইজ দিল। তাই তার মতো বড় খাবার না দিতে পারলেও আমি তাকে চা খাওয়ার জন্য নিয়ে গেলাম চায়ের দোকানে। আমাদের দুজনের জন্য 2টা মালাই চা নিয়ে নিলাম। রাত বেশি হওয়ার কারণে নাজিরা বাজার আর না থেকে আমরা চলে গেলাম বাসার উদ্দেশ্যে। ভিডিওটা অনেকদিন আগের করা ছিল, কিন্তু একটা সমস্যার কারণে ভিডিওটা ছাড়তে পারি নাই। আমাদের ভিডিওগুলো লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন। সবাইকে আসসালামু আলাইকুম।